পশ্চিমবঙ্গে বিজেপির মাতৃশক্তি ভরসাকার অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ বড় ঘোষণা। আমাদের এই পশ্চিমবঙ্গে একবার বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। শুধু তাই নয়, এর সাথে আরও বেশ কিছু সুবিধা থাকছে যেগুলো বাংলার প্রতিটি মা বোনদের জীবনকে আরও সহজ এবং সরল করে তুলবে। তবে কি সেই মাতৃশক্তি ভরসাকার বা অন্নপূর্ণা যোজনা, এই নিয়ে বিস্তারিত জানার আগে আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করেছে বিজেপি। দলের পক্ষ থেকে চালু করা হয়েছে মাতৃশক্তি ভরসাকার বা অন্নপূর্ণা যোজনা, যার মাধ্যমে দাবি করা হয়েছে যে বিজেপি সরকার একবার এই পশ্চিমবঙ্গে গঠিত হলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গে এই কর্মসূচির সূচনা করেন। তিনি আরও জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং সংসারের খরচে সাহায্য করা। এখানটা নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে, কি এই মাতৃশক্তি ভরসাকার বা কি এই অন্নপূর্ণা যোজনা? মাতৃশক্তি ভরসা কার্ড আসলে একটি নিবন্ধন ভিত্তিক প্রতিশ্রুতি কার্ড, যা নির্বাচনের আগে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিজেপি দাবি, সরকার গঠনের পরে এই কার্ডধারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এর পাশাপাশি আপনাদের এটি জানা রাখে, বর্তমানে এই প্রকল্পের সরকারি স্কিম নয়, বরং এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে তবে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সকল মহিলাকে বিজেপি তরফ থেকে কয়েকটি বড় আশ্বাস দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম সুবিধাটি হচ্ছে প্রায় ৭৫ লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। তারপর দ্বিতীয় সুবিধাটি হচ্ছে যতবার চাকরি হবে প্রতিটি সরকারি চাকরিতে বিশেষ করে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ থাকবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে সমাজে মহিলাদের উন্নতির কথা মাথায় রেখে জোর দেওয়া হচ্ছে। তারপর তৃতীয় সুবিধাটি হচ্ছে সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এর জন্য কোনো প্রকার টাকা নেওয়া হবে না। যেখানে খুশি যেতে চাইলে আপনারা যদি সরকারি বাস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তারপর চতুর্থ সুবিধাটি হলো সমস্ত গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা এবং ৬টি পুষ্টিকর কিট দেওয়া হবে। তাতে পরবর্তী সময়ে গর্ভবতী মহিলাদের অনেকটা সুবিধা হবে। আর শেষ সুবিধাটি হলো সকল বিধবারা বর্তমানে যে আর্থিক সুবিধা পাচ্ছেন সেটাকে বদলে তার দ্বিগুণ করা হবে। তবে হ্যাঁ, এর পাশাপাশি কিছু যোগ্যতার কথাও উল্লেখ করা হয়েছে। প্রথমত, বিবাহিত এবং অবিবাহিত সমস্ত মহিলারাই এর জন্য যোগ্য হবেন। আর দ্বিতীয়ত, অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তৃতীয়ত, নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকতে হবে। আর চতুর্থ, আপনাদের বয়স অবশ্যই হতে হবে ১৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত হতে হবে। এটাই হচ্ছে বিজেপির মাতৃশক্তি ভরসাকার অর্থাৎ অন্নপূর্ণা যোজনা। তবে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয় তাহলে এই সমস্ত সুবিধা পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নারী সমাজ উপভোগ করবেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং সবশেষে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।